আজ সকালে চুল কাটার পরে বাসায় ফিরতেছি, হঠাৎ কোন হারামি যেন একটা ধাক্কা মারলো। সোজা গিয়ে একটা মেয়ের উপর পড়লাম। মেয়েটা বললো, এই যে চোখে দেখতে পারেন না? আমি বললাম, আপাতত আপনাকে ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। মেয়েটা বললো, ফাজলামি করেন? আমি বললাম, আপনি আমার বউ না বিয়াই লাগেন যে আপনার সাথে ফাজলামি করবো? মেয়েটা বললো, স্টুপিড একটা। আমি বললাম, আমার মাও তাই বলে। মেয়েটা বললো, হা করে কি দেখছেন? আমি বললাম, দেখছি না। মেয়েটা বললো, মানে? আমি বললাম, ভাবছি যে আপনি যখন ছোট ছিলেন নিশ্চয়ই হাফ প্যান্ট পরতেন, অনেক সুন্দর লাগতো মনে হয়। মেয়েটা বললো, অসভ্য কথা। আমি বললাম, আমার বান্ধবীরাও তাই বলে। মেয়েটা বললো, আমি বললাম, আমার ছোট ভাই তাই বলে। মেয়েটা বললো, আপনি যে কি চেহারা। আমি বললাম, মেয়েটা বললো, হারামি একটা। আমি বললাম, আমার বন্ধুরাও তাই বলে। মেয়েটা বললো, ইডিয়েট একটা। আমি বললাম, আমার স্কুলের ম্যাডামও তাই বলে। মেয়েটা বললো, ফালতু। আমি বললাম, জানি তো, অনেকেই বলে। মেয়েটা বললো, আপনাকে এসব কথা যে বলি আপনার গায়ে লাগে না? আমি বললাম, না, শুনতে শুনতে অভ্যাস হয়ে গেছে। মেয়েটা বললো, ইস, আচ্ছা, আপনাকে মানুষ বলেনি এমন কোনো কথা আছে? আমি বললাম, হ্যাঁ আছে তো। মেয়েটা বললো, কি সেটা? আমি বললাম, আমাকে আজ পর্যন্ত কেউ বলেনি যে তুমি খুব ভালো। এবার মেয়েটা বললো, ও আচ্ছা, তাহলে আমিই বলছি, ভাইয়া আপনি খুব ভালো। কথাটা বলার সাথে সাথে মেয়েটার গালে টাস করে একটা থাপ্পড় মারলাম আর বললাম, হারামজাদি, আমি যদি ভালো ছেলেই হয়ে থাকি তাহলে হুদাই এতক্ষণ বোকা দিলি কেন? মেয়েটা আর কিছু বললো না, চুপচাপ ব্যাকটেলের মতো দাঁড়িয়ে বেহুশ হয়ে গেল। তখন আমি তার পাঁচটা চেক করলাম, চেক করে দেখি অনেক টাকা। যেহেতু মেয়েটা আমাকে ভাইয়া বলেছে, তাহলে ওর পাশেও আমার হক আছে। তাই আমি টাকাগুলো আমার পকেটে ঢুকিয়ে আস্তে আস্তে করে ভদ্র ছেলের মতো আমার বাসায় চলে আসলাম।